আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা 4 নম্বর অঙ্কটা থেকে ম্যাথ করা শুরু করব। তো আমাদের 4 নম্বর অঙ্কে বলা আছে a = 4, b = 6 আর c = 3 হলে 4a² b² -16 ab²c+16b²c² এর মান কত? তাহলে 4 নম্বর লিখে যেটা দেওয়া আছে সেটা আগে লিখে ফেলি। দেওয়া আছে a = 4, b = 6, c = 3। এবার প্রদত্ত রাশি 4a² b² 16ab²c+16b²c²। আচ্ছা, এখন এই 4a²b² আমরা লিখতে পারি 2ab² মাইনাস এই অংশটা একটু খালি রাখলাম। 16b²c² লিখতে পারি 4bc²। ওকে, তাহলে হচ্ছে a² মাইনাস দেন এখানে হচ্ছে প্লাস b² হয়ে গেলে এই মাঝখানে আমরা লিখবো 2ab। তাহলে 2 × a হচ্ছে এই 2ab টা, 2ab, আর b হচ্ছে 4bc টা। এখন আমরা গুণ করে দেখবো যে মাঝখানেটার সাথে মিলে কিনা। 2 × 2 = 4, 4 × 4 = 16, আর এ বি ইন্টু বিসি, ab²c, এই অংশটা মিলে গেল। এবার এই পুরাটা কি হচ্ছে? a² -2ab + b², যেটা কিনা a - b² এর সূত্র। এবার আমরা জাস্ট মানগুলা বসাই দিব। তাহলে এখানে কি হবে? 2 × 4, 6 - 4 × 6 × 3, তারপর হোল স্কয়ার। এবার 4 × 2 = 8, 6 × 8 = 48, 48 মাইনাস 8 × 6 = 24, 3 × 24 = 72। তাহলে এটা ইকুয়াল আসতেছে, আমরা যদি 48 থেকে 72 মাইনাস করি, -24²। 24 কে স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে 576। এগুলো আমাদের অ্যান্সার। এবার আমরা 5 নম্বর অঙ্কটাতে চলে যাই। 5 নম্বরটাতে দেওয়া আছে হচ্ছে, x - 1/x = 3, বা x - 1/x² = 3²। সাইড নোট দিব হচ্ছে উভয় পাশে বর্গ করে, বা এবার যদি এখানে আমরা a - b² সূত্রটা ইউজ করি তাহলে হবে a²-2ab + b² = 3 কে স্কোয়ার করলে 9। এবার এই এক্স আর এক্স কেটে যাবে যেহেতু উপরে নিচে আছে। আচ্ছা, এবার হচ্ছে এই -2টা যদি ওই পাশে চলে যায় তাহলে হয়ে যাবে +2। তাহলে আমরা লিখতে পারি x² + 1/x² = 9 + 2। সুতরাং x² + 1/x² এর মান হচ্ছে 11। আচ্ছা, এবার হচ্ছে 6 নম্বর অঙ্কটা চলে যাই। 6 নম্বরটা দেওয়া আছে হচ্ছে a + 1/a = 4, a⁴ + 1/a⁴ এর মান কত?
উভয় পাশে আমরা বর্গ করব। তাহলে এখানে যদি আমরা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা ইউজ করি তাহলে কি হবে? এ স্কয়ার প্লাস টু এ, বি হচ্ছে 1/a প্লাস বি স্কয়ার অর্থাৎ 1/a হোল স্কয়ার ইকুয়াল 4কে যদি আমরা স্কয়ার করি তাহলে পাচ্ছি 16। এবার এই এ আর এ কেটে যাবে, তাহলে এ স্কয়ার প্লাস 1/a স্কয়ার আমরা লিখতে পারি, এই যে এই প্লাস টুটা ওই পাশে চলে যাবে, তাহলে সেটা কি হয়ে যাবে 16 - 2। তাহলে এ স্কয়ার প্লাস 1/a স্কয়ার মান আমরা পাচ্ছি হচ্ছে 14। এবার এটাকে পুনরায় আমরা বর্গ করব, এ স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল 14 হোল স্কয়ার। সাইড নোট দিব, পুনরায় বর্গ করে। আচ্ছা, এটাকে যদি আমরা আবার বর্গ করি, আমরা যদি ফর্মুলা ওয়াইজ বসাই তাহলে এখানে কি হবে? এ স্কয়ার, এ স্কয়ার উপর একটা স্কয়ার প্লাস 2 এ স্কয়ার, তারপর 1/a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর উপর একটা হোল স্কয়ার। এবার 14কে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা পাবো হচ্ছে 196, 196। এই এ স্কয়ার কেটে যাবে, বাকিটা অংশ পাশে লিখে দিই। তাহলে আমরা এই অংশটা থেকে কি লিখতে পারি? a⁴, তারপর এখানে হচ্ছে +2 প্লাস, এখান থেকে লিখতে পারি 1/a⁴ ইকুয়াল 196। এবার এই দুইটাকে ওই পাশে পাঠিয়ে দিলে a⁴ প্লাস 1/a⁴ ইকুয়াল 196 - 2। তাহলে a⁴ প্লাস 1/a⁴ এর মান হচ্ছে 194। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা 7 নম্বর অঙ্কটাতে চলে যাব। 7 নম্বরে দেওয়া আছে m=6, n=7। তাহলে হচ্ছে প্রদত্ত রাশি 16 m² n² তার উপর হোল স্কয়ার প্লাস 56 m² n² ইন্টু 3 m² - 2 n² প্লাস 49 3 m² - 2 n² এর উপর আবার একটা হোল স্কয়ার। তো এখান থেকে আমরা ইজিলি বুঝতে পারতেছি আমরা কি করতে পারি, সেটা হচ্ছে এটাকে আমরা লিখতে পারি 4 m² + n² হোল স্কয়ার প্লাস, একদম লাস্টেরটাতে আমরা লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 7 3 m² - 2 n² হোল স্কয়ার। 7 × 7 = 49, 4 × 4 = 16, আর এটার উপর স্কয়ার ছিল। তো এভাবে আমরা ইজিলি লিখতে পারবো। এবার সূত্র ফালানোর জন্য আমরা 2 ইউজ করি। 2 × 4 m² + n² ইন্টু 7 3 m² - 2 n²। 3 m² - 2 n² এখানে আসছে, m² + n² আসছে। এখন তাহলে দেখতে হবে যে নাম্বারগুলো মিলায় 56 হয় কিনা। 4 × 2 = 8, আর এই 7 × 8 = 56। তাহলে এটা মিলে গেল। তাহলে এই পুরাটা কি হচ্ছে? পুরাটা হচ্ছে 4 × 4 m² প্লাস 7 × 3 m² - 2 n² হোল স্কয়ার। ওকে, তাহলে হচ্ছে আমরা লিখি এ হচ্ছে আমাদের এটা, এ প্লাস বি হচ্ছে আমাদের এই শেষের অংশটা, বি হোল স্কয়ার। এ প্লাস বি দিলাম, এবার হোল স্কয়ার দিয়ে দিলাম। এবার আমাদেরকে গুণ করতে হবে। 4-এর সাথে m কে গুণ করলে 4 m² + 4 n² প্লাস 3 × 7 = 21, তাহলে 21 m² মাইনাস 7 × 2 = 14 n² হোল স্কয়ার। এবার বিয়োগ করা যায় কোনটাকে? এম দিয়ে যদি করি, এম হচ্ছে এখানে 21 আর 4, তাহলে হচ্ছে 25
এম স্কোয়ার মাইনাস 14 থেকে 4 বাদ গেলে 10 এন স্কোয়ার এর উপর একটা হোল স্কোয়ার। তাহলে এই অংশটা থেকে আমরা লিখতে পারি 25 ইন্টু এম এর মান কত ছিল 6, তাহলে 6 স্কোয়ার মাইনাস 10 ইন্টু এন এর মান ছিল 7, 7 স্কোয়ার তার উপর একটা হোল স্কোয়ার। এবার 25 আর এখানে 6 কে স্কোয়ার করলে হচ্ছে 36, তাহলে 25 গুণ 36 মাইনাস 10 গুণ 7 7 49। 25 কে যদি আমরা 36 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 900 মাইনাস, আর এখানে হচ্ছে 490 হোল স্কোয়ার। তো 900 থেকে যদি আমরা 490 বিয়োগ দিই তাহলে আমরা পাবো হচ্ছে 410 তার উপর হোল স্কোয়ার। এই অংশটা আমি এই পাশে লিখে দিই, 410 হোল স্কোয়ার। 410কে যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে আমরা পাবো হচ্ছে 168,100। এটাই হলো আমাদের অ্যান্সার। এবার আমরা 8 নম্বর অঙ্কটাতে চলে যাব। 8 নম্বরটায় দেওয়া আছে a-1/a = m, আর আমাদেরকে দেখাতে হবে a⁴ + 1/a⁴ = m⁴ + 4 m² + 2। আচ্ছা, এখানে আমরা যেটা করবো ফার্স্টে বর্গ করব। আমাদেরকে দুইবার বর্গ করতে হবে, কারণ কি আমাদেরকে a⁴ টানতে হবে। উভয় পাশে বর্গ করে সাইড নোটটা সবসময় ইউজ করতে হবে। আচ্ছা, এবার যদি আমরা স্কোয়ার করি তাহলে a²-2ab+b²=m², কারণ m কে হোল স্কোয়ার করলাম। ওকে, এবার এই এ কেটে যাবে আর এই টুটা টুটা চলে যাবে ওই পাশে। টুটা ওই পাশে চলে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে a²+1/a² = m² + 2। এটুক গেল। এবার আমরা এটাকে কি করব, আবার স্কোয়ার করব। তাহলে a²+1/a² = m² + 2 হোল স্কোয়ার। সাইড নোট দিব পুনরায় বর্গ করে। এবার এখানে যদি আমরা সূত্র আবার ইউজ করি তাহলে a² এর উপর স্কোয়ার, তাহলে a² গেল +2ab, কারণ আমাদের এটা হচ্ছে a², আর বিটা হচ্ছে 1/a²। তারপর হচ্ছে b², তার মানে 1/a² এর উপর একটা হোল স্কোয়ার। এই গেল a+b² সূত্র ইকুয়াল দিয়ে। এবার এই অংশটা আবার কিন্তু আমাদের a+b² সূত্রতে পড়তেছে। তাহলে আমরা কি করব, m² হোল স্কোয়ার, যেটা কিনা a²+2ab প্লাস b²। এতটুকু গেল। এবার আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করি তাহলে হচ্ছে এখানে a⁴ প্লাস এটা কেটে যাবে +2 + 1/a⁴ ইকুয়াল, এখানে হচ্ছে m⁴ প্লাস 2 দুগুণা 4, 4m² প্লাস 2 কে স্কোয়ার করলে হচ্ছে 4। এবার আমাদের কাজ হচ্ছে এই টুটাকে ওই পাশে পাঠিয়ে দেওয়া। টুটাকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে a⁴ প্লাস 1/a⁴ ইকুয়াল m⁴ প্লাস 4m² প্লাস 4 মাইনাস 2। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে m⁴ প্লাস 4m² মাইনাস 2 হয়ে গেলে এটা হয়ে যাবে +2। এই ছিল আমাদের অ্যান্সার। অ্যান্সারটা হয়ে যাওয়ার পর আমাদেরকে লিখতে হবে শোড, কারণ আমাদেরকে দেখাতে বলা হয়েছে। 9 নম্বর অঙ্কটায় চলে যাচ্ছে। 9 নম্বরে দেওয়া আছে হচ্ছে
এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল 4। আমাদেরকে প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল 18। খুব ইজিলি এটা করা যাবে। উভয় পাশে করবো হচ্ছে বর্গ। এবার এখানে যদি আমরা ফর্মুলাটা ইউজ করি তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস, সরি এখানে মাইনাস হবে, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। আর এখানে 4কে স্কোয়ার করলে হয়ে যাবে 16। তাহলে এই এক্স আর এই এক্স কেটে যাবে। তাহলে এখানে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল 16। মাইনাস 2টা ওই পাশে যদি চলে যায় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল 16 প্লাস 2। সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল 18। এখানে আমরা লিখে দিব প্রুফড। 10 নম্বর অঙ্কটা চলে যাব। এখানে দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল 2। এখানে আমরা উভয় পাশে বর্গ করব, তাহলে এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার ইকুয়াল 2 স্কোয়ার। সূত্র যদি ভাঙি তাহলে এম স্কোয়ার প্লাস 2 ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকুয়াল 2কে স্কোয়ার করলে 4 হবে। এই এম আর এম কেটে যাবে। তাহলে এখানে হচ্ছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার লিখলাম। আর এই প্লাস 2টা কই যাবে? ওই পাশে চলে যাবে। ওই পাশে চলে গেলে 4 - 2। তাহলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ারের মান আমরা পেলাম 2। কিন্তু আমাদেরকে বের করতে বলছে হচ্ছে m⁴। তাহলে এখন আমরা কি করব? এই অংশটাকে আবার পুনরায় বর্গ করব, আগের ম্যাথগুলোর মতোই। তাহলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল 2 হোল স্কোয়ার। এই সূত্রটাকে আমি এখানে যদি ভাঙি তাহলে হবে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 2কে স্কোয়ার করলে 4। এই স্কোয়ার এম স্কোয়ার কেটে যাবে যেহেতু উপরে নিচে আছে। আর এম স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে m⁴ প্লাস 2, আবার এখানে প্লাস ওয়ান বাই m⁴ ইকুয়াল 4। 2টা যদি ওই পাশে চলে যায় তাহলে m⁴ প্লাস ওয়ান বাই m⁴ ইকুয়াল 4 - 2। সুতরাং m⁴ প্লাস ওয়ান বাই m⁴ এর মান আমরা পেয়ে যাচ্ছি 2, যেটা কিনা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, প্রুফ। 10 নম্বর অঙ্কটা দেখবো। 10 নম্বর অঙ্কটা, সরি 11 নম্বর অঙ্কটা। 11 নম্বর অঙ্কটা দেওয়া আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 12 আর এক্স ওয়াই ইকুয়াল 27। আচ্ছা, এবার আমাদেরকে বলছে মান বের করতে। প্রদত্ত রাশি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4 এক্স ওয়াই। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 12 হোল স্কোয়ার মাইনাস 4 × 27। 12কে স্কোয়ার করলে তো আমরা জানি 144 হয়, মাইনাস 27কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 108। তাহলে এ মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র, এক্স এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান হচ্ছে 36। এবার আরেকটা আমাদেরকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটার সূত্র আমরা কি জানি? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। এখানে আমরা লিখবো হচ্ছে 12 হোল স্কোয়ার মাইনাস 2 × 27। 12কে স্কোয়ার করলে 144 মাইনাস 27 × 2 হচ্ছে 54।
তাহলে 144 থেকে যদি আমরা 54 কে বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 90। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার 12 নম্বর অঙ্কটা চলে যাব। 12তে দেওয়া আছে a+b = 13 আর a-b = 3। তাহলে প্রদত্ত রাশি যেটা দেয়া আছে সেটা হচ্ছে 2a² + 2b²। এটাকে আমরা 2টা কমন নিলে a² + b²। এটা একটা ফর্মুলা আমরা জানি। a+b² + a-b²। তাহলে a+b এর মান আমরা জানি 13, 13² প্লাস a-b 3, 3²। 13 কে স্কোয়ার করলে 169, প্লাস 3 কে স্কোয়ার করলে 9। তাহলে পুরোটা মিলে হয়ে যাচ্ছে হচ্ছে 178। ওকে, এরপরের বার চাইছে হচ্ছে এবি এর ফর্মুলা আমরা জানি সেটা কি, a+b/2² মাইনাস a-b/2²। এখন হচ্ছে a+b 13, তাহলে 13/2² মাইনাস এখানে হচ্ছে 3/2²। 13 কে স্কোয়ার করলে 169, নিচে হচ্ছে 2 কে স্কোয়ার করলে 4, আর এখানে হচ্ছে 3 কে স্কোয়ার করলে 9, নিচে 4। এবার আমরা যদি লসাগু করি তাহলে 4, আর এখানে হচ্ছে 169, 169 মাইনাস 9, তাহলে 160/4। তাহলে সেটা হয়ে যাচ্ছে কত, 40। এই দুইটাই হচ্ছে এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার।